শিলিগুড়ির ডেপুটি মেয়রকে খুনের হুমকি। দোলের দিন ডেপুটি মেয়রের গাড়িতে চড়াও হয় দুই মদ্যপ যুবক। ঘটনায় এখনো অবধি গ্রেফতার করা হয়েছে দুজনকে, যদিও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধী দলের। দোলের দিন শিলিগুড়ির ডেপুটি মেয়রকে খুনের হুমকি। মারদুকিয়া ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে ঠিক এই ভাষায় হুমকির অভিযোগ। ডেপুটি মেয়রের গাড়ির উপর চড়াও হয় দুই মদ্যপ যুবক। নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। নারায়ণ, ঠিক কি হয়েছিল? ডেপুটি মেয়রের অভিযোগ অনুযায়ী যতটুকু জানা গেছে, গতকাল অর্থাৎ শনিবার দিন রং খেলা উপলক্ষে তিনি তার বাড়িতেই ছিলেন। পরবর্তীতে তিনি তার দেহরক্ষীকে যেহেতু ছুটি দিয়েছেন, এর জন্য কিন্তু তিনি একাই শিলিগুড়ি হিলকার রোডে একটি ব্যবসায়িক বাড়িতে তিনি উদ্দেশ্যে যখন যেতে থাকেন, যে হঠাৎই রাস্তায় একটি জায়গায় বেশ কিছু ছেলেপেলেরা মদ্যপ অবস্থায় দাঁড়িয়েছিল। মেয়র সেটা দেখে, ডেপুটি মেয়র সেটা দেখে গাড়ি থেকে নেমে তাদের সরে যেতে বলে, তারপরেই হয় বচসা। এবং সেই সময় কিন্তু মেয়রের কে উদ্দেশ্য করে গালিগালাজ, এমনকি একেবারে দারুর মদের বোতল ভেঙে মেয়রকে মারার চেষ্টা করা হয় এবং পাশাপাশি মেয়রের সাথে বলাও হয় যে এখান থেকে না গেলে মেরে ফেলবে, এই সমস্ত হুমকি দেওয়া হয়। পরবর্তীতে মেয়র ওখান থেকে সোজা চলে আসে এবং পুলিশের দ্বারস্থ হলেও, যদিও এই ঘটনা নিয়ে মেয়র সেই সময় কোন যেই ছেলেরা এই ঘটনা করেছে আর এই ঘটনার সাথে জড়িত তাদের বিষয়ে শিলিগুড়ি থানাতে একটি লিখিত অভিযোগ পর্যন্ত দায়ের করেছে। যদি এই ঘটনা নিয়ে শিলিগুড়ি থানার পুলিশ সেই যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের সন্ধানে রয়েছে। পুরো ঘটনা তদন্ত করছে শিলিগুড়ি পুলিশ। তবে পাশাপাশি মেয়রের সাথে দিনের বেলা অর্থাৎ গতকাল যে ঘটনা ঘটে গেছে সেই নিয়ে কিন্তু শিলিগুড়িবাসী যা নিয়ে চিন্তিত। কারণ যদি ডেপুটি মেয়রের সাথে এরকম ঘটনা রাস্তার মধ্যে হতে পারে, তাহলে সাধারণ মানুষ কিভাবে সুরক্ষায় রয়েছে, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। ধন্যবাদ। আর ডেপুটি মেয়র, শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকার, তিনি ঠিক কি অভিযোগ করেন, তার ঠিক কি বক্তব্য শুনবো। কাল আমার একজন আত্মীয়া তিনি মারা গেছেন। তো আমি খবর পাওয়ার পর বাড়ি থেকে 4:30 নাগাদ বেরোই। বিনায়ক হোটেলের সামনে যখন আমি যাই, তখন একদল যুবক, তাদের মানে অ্যাটিটিউড খুব খারাপ ছিল, খালি গায়ে, হাফ প্যান্ট পরে, হাতে গ্লাস নিয়ে, সেই সময় আমার গাড়ির উপরে চড় ঘুষি ইত্যাদি ধুমধাম করে মারতে থাকে। কিন্তু এই যে ছেলে দুটি, এরা তখন আমার সামনেই বলছে, এই ছেলেটি মারদুকিয়া। তো আমার কথাটা কানে আসে এবং আমি ওকে বলি, आओ मेरा सामने, मेरे को टच करो। পুলিশ ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে, বলেন গৌতম দেব, শিলিগুড়ির মেয়র। আমি যা খবর পেলাম যে আজকে সকালে কিছুক্ষণ আগে দুজন যুবক অ্যারেস্ট হয়েছে। তার মধ্যে একজন বাঁকুড়া অধিবাসী আর একজন শিলিগুড়ি 4 নম্বর ওয়ার্ডে থাকে। তো এই ধরনের ঘটনা শিলিগুড়িতে কমই ঘটে, এই ধরনের ঘটনা ঘটা উচিত না। পুলিশ প্রক্রিয়া করছে, ব্যবস্থা নিচ্ছে। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি ঠিক কি বলছেন এই পুরো বিষয় নিয়ে শুনবো। ঘটনাচক্রে এই ঘটনার অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়ে দেবে। প্রথম কথা, সাধারণ মানুষের নিরাপত্তা। ডেপুটি মেয়রের সাথে যদি শহরে এই ধরনের ঘটনা ঘটে এবং তার আবার সশস্ত্র গৃহরক্ষী আছে, আমি এমএলএ, চিফ হুইপ, অপোজিশন হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত সিকিউরিটি বা সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরি না, সাধারণ স্কুটি নিয়ে ঘুরি। অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে শহরের আইন শৃঙ্খলা। এবং আমি চাইবো যে পুরো বিষয়টি তদন্ত করে কি হয়েছে সেটা সামনে আসা দরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।